শহরের বুকে যখন প্রতিদিনের ব্যস্ততা আর কোলাহল স্বাভাবিক নিয়মে চলতে থাকে, ঠিক তখনই তার উল্টো পিঠে কিছু চেনা গলির মোড়ে চলে একদল মানুষের নীরব আর্তনাদ আর বেঁচে থাকার লড়াই। সমাজের সেই পিছিয়ে পড়া অবহেলিত মানুষদের মুখে একটুখানি হাসি ফোটানো কি সত্যিই খুব কঠিন? ঠিক এই প্রশ্নকে সামনে রেখেই উত্তর কলকাতার বুকে মানবতার এক অনন্য নজির সৃষ্টি হলো, যেখানে আলোর দিশা পেলেন বহু অসহায় মানুষ। গতকাল উত্তর কলকাতার ঐতিহ্যবাহী কেশবচন্দ্র সেন স্ট্রিটে আয়োজিত হলো একটি বিশেষ সমাজসেবামূলক অনুষ্ঠান, যার শিরোনাম ছিল মানবতার স্পর্শে। যে মানুষের সন্ধান আমরা করি এবং অবশ্যই তার সঙ্গে এখানে যারা সকলে উপস্থিত আছেন, যারা নরনারায়ণের সেবা করে থাকেন সবসময়, সেই জন্যই বোধহয় এতগুলো মানুষ এই সন্ধ্যাবেলা আমরা এক জায়গায় জড়ো হতে পেরেছি। আমি ধন্যবাদ জানাবো রতন দত্ত ওয়েলফেয়ার ট্রাস্টকে, যারা আজকে আমাকে ডেকেছেন। আমি কিন্তু এত আলোর নিচে আলোকিত হওয়ার মতো মানুষ নয়। বিগত 25 বছর ধরে আমি দুর্বার মহিলা সমন্বয় কমিটি, আপনারা সবাই জানেন, তার অ্যাডভোকেসি অফিসার হিসাবে কাজ করে গেছি। নিরন্তর তাদের শ্রমিকের অধিকারের দাবির জন্য আবেদন নিবেদন করেছি বিভিন্ন জায়গায়। গত 3 বছর ধরে আমরা পদাতিক যৌনকর্মী সন্তানদের সংগঠন গর্বের সঙ্গে তাদের সঙ্গে কাজ করছি। রতন দত্ত ওয়েলফেয়ার সোসাইটি এবং আরপি ওয়েলফেয়ার ট্রাস্টের যৌথ উদ্যোগে এই মহতী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই বিশেষ দিনে এলাকার অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া পরিবারের অসহায় মহিলাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়, যা তাদের মুখে এক চিলতে আনন্দের হাসি ফুটিয়ে তোলে। কেবল বস্ত্র বিতরণই নয়, এই অনুষ্ঠানের অন্যতম মূল লক্ষ্য ছিল শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া। সমাজের মূল স্রোত থেকে দূরে থাকা সোনাগাছি এলাকার বেশ কয়েকজন যৌনকর্মীর পুত্রকন্যার হাতে তুলে দেওয়া হয় প্রয়োজনীয় শিক্ষা সামগ্রী, যাতে তাদের পড়াশোনার পথ আরও মসৃণ হয়। এর পাশাপাশি সদ্য সমাপ্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা কৃতি ছাত্রছাত্রীদেরও এই মঞ্চ থেকে বিশেষভাবে সংবর্ধিত করা হয়। সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত চমৎকারভাবে সঞ্চালনা করেন সোমনাথ সাহা। এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানাতে এবং উদ্যোক্তাদের উৎসাহিত করতে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন রাজ্যের 2 বিশিষ্ট জনপ্রতিনিধি, বিধায়ক তাপস রায় এবং বিধায়ক বিজয় ওঝা। সমাজের সর্বস্তরের মানুষকে এভাবে পিছিয়ে পড়া পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানুষের কল্যাণে এই ধরনের উদ্যোগ কতটা জরুরি সেই বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মানিকতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক তাপস রায় ঠিক কি বললেন, আসুন শুনে নেওয়া যাক। হ্যাঁ, আজকে রতন দত্ত ওয়েলফেয়ার সোসাইটির আজকে অনুষ্ঠান ছিল। প্রতি বছরই হয়। 83-তে রতন মারা যায়, 84 থেকেই এই কর্মসূচি নেয়। রতনের বন্ধুরা বা তার সিনিয়ররাও, বিশেষ করে রতনের বন্ধুরা, স্বপন এটা শুরু করেছিল রতনের বর্দা, আমরাও ছিলাম। এরপর আমরা কথা বলে নিয়েছিলাম জোড়াসাঁকো বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক বিজয় ওঝার সাথে। উনি কি বললেন আপনাদের শোনাবো। আজকের এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আর সোশ্যাল প্রোগ্রাম, মানুষের কাছে মানুষের পাশে থাকা, প্রত্যেকটাই প্রোগ্রামে এসে আত্মসন্তুষ্টি হয়। আজকে এইখানেও এসে আত্মসন্তুষ্টি হয়েছে, ভালো লেগেছে। অনুষ্ঠানে দলীয় রাজনীতির রং ভুলে সমাজ সেবার স্বার্থে এক মঞ্চে সামিল হয়েছিলেন অন্যান্য রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। সেখানে উপস্থিত ছিলেন উত্তর কলকাতা বিজেপি সভাপতি তমগ্ন ঘোষ। এই ধরনের সামাজিক কাজের গুরুত্ব এবং আগামী দিনে এর প্রয়োজনীয়তা নিয়ে তিনিও তার গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে ঠিক কি বললেন তিনি, শুনুন। আমি এই ওয়ার্ডের বাসিন্দা, সেখানে নিজেদের পুরনো জায়গায় যেখানে অনুষ্ঠানে এসে অবশ্যই ভালো লাগছে। এবং আমি এখানে যে রক্তদান শিবির হয় প্রত্যেক বছরই আমি আসি। তো কোনোবার আমন্ত্রণ পাই, কোনোবার পাই না, যেবার পাই সেবার আসি। তো এবারও এখানে এখন পালা বদলের পর
আবার এখানে যে অনুষ্ঠান হচ্ছে সেখানে আমাদের আমন্ত্রিত হয়েছি, আমরা সকলে মিলে এসেছি এখানে। এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য কমিটির সদস্য দেবাশিস পাইন, আরপি ওয়েলফেয়ার ট্রাস্টের প্রেসিডেন্ট সুমিতা রায় এবং সুচরিতা পাল সহ একাধিক স্থানীয় নেতৃত্ব। বিশেষ অতিথি হিসেবে মঞ্চ আলো করে উপস্থিত ছিলেন প্রবীণ কাউন্সিলর মীনা দেবী পুরোহিত, মহাশ্বেতা মুখার্জি এবং স্বর্ণালী ঘোষ। বিনোদন ও শিল্প জগতের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক বিমল দে, গৌতম সরকার, বিশিষ্ট চিত্রশিল্পী দিবাকর চক্রবর্তী এবং জয়নারায়ণ সিং। আমন্ত্রিত অতিথিরা প্রত্যেককেই আয়োজকদের এই নিঃস্বার্থ প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন। সব মিলিয়ে অনুষ্ঠানের শেষে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানো এবং প্রতিটি শিশুর কাছে শিক্ষার আলো পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য। রতন দত্ত ওয়েলফেয়ার সোসাইটি ও আরপি ওয়েলফেয়ার ট্রাস্টের এই মানবতার স্পর্শ যেন প্রমাণ করে দিল, একে অপরের হাত ধরলে সমাজকে সত্যিই বদলে ফেলা সম্ভব। এই ধরনের উদ্যোগ আগামী দিনে আরও অনেককে মানুষের কল্যাণে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে, এটাই সকলের প্রত্যাশা। ক্যামেরায় জয়গিরির সঙ্গে জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।